এই ভাই কিন্তু ওরা পালিয়েছে, কিন্তু ওদের যে ভূত পেলে ডাক্তাররা তারা কিন্তু এখনো পালায় নাই। তারা আবারও চেষ্টা করবে কি করে তারা ফিরে আসতে পারে। আবারও আমাদেরকে 15 বছর 16 বছর ধরে আমরা অত্যাচারিত হয়েছে। আমাদের প্রায় 700 মানুষকে গুম করে দিয়েছে। আপনাদের পাশের রাজসাহের পারভেজ ঝিরুকে গুম করেছে না? আমাদের ঢাকাতেও সেরকম প্রায় 700 লোককে গুম করেছে। আমাদের কয়েক হাজার লোককে গুলি করে হত্যা করেছে। এমনকি আন্দোলনে তারা রাস্তার মধ্যে আমাদের ছেলেকে পাখির মতো গুলি করে পারছে, বলতো না? ঠিক কিনা বন্ধুগণ? এদের হাত থেকে আমরা রক্ষা পেলেও এটাকে এখন যে স্বাধীনতা, এটাকে সংগত করতে হবে, এটাকে এখন জোরদার করতে হবে। আমাদের ছাত্র জনতার যে ঐক্য তৈরি হয়েছে, সেই ঐক্যকে আমাদেরকে আরো শক্ত করে ধরতে হবে। বন্ধুগণ, আমরা এখানে কোনো নির্বাচনের ক্যাম্পেইন করতে আসি নাই। আমরা এখানে এসেছি, আজকে আমাদের বন্যায় আমাদের অনেক ভাই বোন কষ্ট পেয়েছেন, দুর্গত হয়েছেন, তাদের পাশে দাঁড়াবার জন্য বেগম খালেদা জিয়া তারেক রহমান নির্দেশে আজকে আমরা আপনাদের এখানে এসেছি। তাই বন্ধুগণ, আজকে আমরা কোনো নির্বাচনের কথা বলবো না। আমরা শুধু বাংলাদেশের কথা বলতে চাই যে ফ্যাসিবাদ আমাদের বুক থেকে সরে গেছে, সেটা আবার ফিরে আসতে না পারে, তার জন্য আমাদেরকে বর্তমানের যে সরকার আছে, প্রফেসর ইউনূসের যে সরকার, একটা অন্তর্বর্তীকালীন সরকার, মাঝখানের সরকার, তাদেরকে আমাদেরকে সহযোগিতা করতে হবে। সমস্ত রাজনৈতিক দলগুলিকে ঐক্যবদ্ধ হতে হবে, ঐক্যবদ্ধ হয়ে এই স্বাধীনতাকে সুসংগত করতে হবে। অনেকেই এখন অনেক রকম একেবারে শালীন হয়ে গেছি, এখন যা কিছু তাই করতে পারি আমি না, যা কিছু তাই করলে আপনার স্বাধীনতা থাকবে না। ওরা আবার রাষ্ট্রপতি দখল করে নেবে, আবার আমাদের অত্যাচার নির্যাতন নিপীড়নে পেয়ে যাবে। এখন এই মুহূর্তে আমরা যেটা চিন্তা করব সেটা হচ্ছে যে আমাদের এই সরকারকে সহযোগিতা করব, আমাদের পুলিশ বাহিনীকে সহযোগিতা করব, আমাদের প্রশাসনকে সহযোগিতা করব। তো ঐক্য দৃঢ় রেখে একসাথে আমরা কাজ করব। আমরা বলেছি, আমরা একটি দফা দিয়েছি আমরা সংস্কার করার জন্য। এখন যে রাষ্ট্র ব্যবস্থা আছে, সেই রাষ্ট্র ব্যবস্থায় রাষ্ট্র পায়িত হয় না। সেই জন্য আমরা অনেকগুলো কথা দিয়ে অর্থনীতিকে ঘিরে ফেলতে হবে, বিচার বিভাগকে সম্পূর্ণ ঘিরে ফেলতে হবে, ন্যায় বিচার প্রতিষ্ঠা করার জন্য আমাদেরকে পুলিশ প্রশাসনকে সাজাতে হবে, আমাদের মিডিয়াকে সাজাতে হবে, সবচেয়ে বড় ইলেকশন কমিশনকে আবার নতুন করে সাজাতে হবে, তাই না? আপনাদের আগে ভোট দিতে পারছিলেন, ভোট দিতে পারি, আমার ভোট আমি দিতে পারি, যাকে যদি তাকে দিতে পারি, এই ব্যবস্থা করতে হবে, তাই না? এটা করতে তো সময় লাগবে ভাই, সেই সময় পর্যন্ত আমরা অপেক্ষা করবো। আমরা তৈরি হবো, আমাদের বিএনপির দলকে আমরা মানুষের দলগুলো নিয়ে যাবো, মানুষের কাছে নিয়ে যাবো, আমাদেরকে কেউ কেউ খারাপ না বলে। আর একটা কথা পরিষ্কার বলে নেই ভাই, কোন চাঁদাবাজি চলবে না, দখলদারি চলবে না। যারা এগুলো করবে তাদেরকে ধরায় দেন, তাদের আইন শৃঙ্খলা হাতে সুপর্দ করেন। এরাই আমাদের দলকে নষ্ট করতে চায়, আমাদের দেশকে নষ্ট করতে চায়। সুতরাং আমি প্রশাসনকে বলবো, যারা এগুলো করবে তাদেরকে গ্রেফতার করেন, তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেন, আমরা সহযোগিতা সম্পূর্ণভাবে করবো। আমি আজকে বক্তব্য পারবো না, আপনাদের কাছে আমি একটু কথা চাই, কথা প্রতিজ্ঞা কি সব ঐক্যবদ্ধ থাকবেন, সবাই একতায় থাকবেন। আপনাদের সবাই ঐক্যবদ্ধ।
এটাই হচ্ছে সবচেয়ে বড় কথা। আজকের যে সময়, সেই সময় আমাদের ঐক্যবদ্ধ থাকতে হবে। বন্ধুগণ, আবার আমি বলি, আমরা একটু আলোচনা জায়গায় যাবো। আপনার